সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটির সঙ্গে থেকো আর ভিডিওটি দেখার পরে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, আজ হলো মঙ্গলবার আর এখন সময় হয়েছে ওই 7:15 মতো হবে। ঘুম থেকে না উঠেছিলাম, তাও অনেকক্ষণই হয়েছে, 7টার অনেক আগেই উঠেছিলাম। তো নিচে টুকটাক কিছু কাজ করেছিলাম, ব্রাশও করে নিয়েছি। তারপরে দেখতেই পেরে ছাদে চলে এসেছিলাম জামা কাপড় নিয়ে। তো ওই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিয়ে তারপরে দেখো নিচে এলাম। ওই জামা কাপড়গুলো অনেকক্ষণ ভেজানো থাকলে তাহলে ভালো পরিষ্কার হয়, সেজন্য আগে না ভিজিয়ে দিয়ে এলাম। আর কয়েকটা দিন ধরে না এখানে খুব প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর বৃষ্টি হয়েই তো যাচ্ছে। আর আজকে জানো জামা কাপড়গুলো আমার ভিজিয়ে এতটা ভুল করেছি, আর বিশেষ করে মশারি আর একটা চাদরও ভিজিয়েছিলাম। তো আজকে সারা দিন ধরে বৃষ্টি হয়ে গেছে জানো না। আমি যখন ভিজাতে গেলাম তখন তো ওয়েদারটা দেখলাম ভালোই আছে। তো এই যে নিচে টুকটাক অনেক কাজ ছিল সেগুলো সেরে পড়ে গেছিলাম তো জামা কাপড় কাচতে, তো তখন ওয়েদার যা খারাপ হলো, মেলেছি পরে বৃষ্টি নেমে গেছিলো জানো না। সেই জামা কাপড় পরের দিন আমাকে আবার ধুতে হয়েছে, তারপরে আবার মেলতে হয়েছে। এই বর্ষাকালে না এই এক সমস্যা। তো যাই হোক, এদিকে দেখো ঘরে এসে তো আগে দেখতেই পেলে ডাস্টিং করে নিয়েছিলাম, তারপরে এখন বিছানাটাকেও না গুছিয়ে নিচ্ছি। আর আজকে বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। ওই বেডশিটটা না অনেক দিনই পাতা ছিল, ওই 1 সপ্তাহ মতন আমি পেতে রাখি, তারপরে 1 সপ্তাহ পর পর চেঞ্জ করি। তো যাই হোক, বেডশিটটা ওই জন্য তুলে দিলাম। আর অন্য একটা বেডশিট দেখো পেতে নিয়েছি। আর তারপরে এই যে বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে দিচ্ছি। আজকে আমার শরীরটাও জানো তো খুব খারাপ ছিল, সকাল থেকে না শুধু কাশি পাচ্ছে। আর এত কাশ ছিল যে কি বলবো, 2বার বমিও করেছিলাম, মাথাও যন্ত্রণা করছিল। আর এই বেডশিটের সাথে না কোনো রকম বালিশের কভার সেট নেই, এই বেডশিটটা সিঙ্গেল বেডশিট, আর সেজন্য অন্য বালিশের কভারগুলো আমাকে পরাতে হচ্ছে। কেমন একটা লাগে জানো তো, ওই যেগুলো বালিশের কভারের সাথে সেট থাকে না বেডশিটের সাথে, সেগুলোই দেখতে বেশি ভালো লাগে। তো সেগুলো তো আগে আমার অনেক ছিল, তবে এই এত বছর ধরে ব্যবহার করে করে এখন আর সেগুলো তো নষ্ট হয়ে গেছে, সেরকম নেই। আর এখন এই যে কটা তোমাদের দাদাভাই কিনেছিল সেগুলো একদম সিঙ্গেল বেডশিট কিনে এনেছে। আর আমি তো 2টো কিনে এনেছিলাম। আমি ওই দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের যেটা, আর একটা রেড কালারের আছে চাদর। তো ওই 2টো চাদর আমি কিনেছিলাম, বেড কভার সেট। তো ওটা যখন পাতি তখন বেশ ভালো লাগে। আর কি করা যাবে, তো এখন আসলে সংসারে একটু টানাটানি, তো তাই জন্য একটু চেপেই চলতে হচ্ছে। তো আবার টাকা পয়সা যখন হবে তখন না ভালো ভালো দেখে বেডশিট কেনার ইচ্ছে আছে। আর বিশেষ করে না হোয়াইট কালারের বেডশিট আমার ভীষণ ভালো লাগে। আর বিছানার মধ্যে পাতলে দেখবে দেখতে খুব সুন্দর লাগে, ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এরপরে দেখো এইদিকে এখন এসেছি রান্নাঘরে। ওইদিকে তো রান্নাটা বসিয়েছি, আর এইদিকে দেখো টুকটুক করে না রান্নাঘরের কিছু জিনিস এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে র্যাকটা দেখছো, এটা অনেক দিন না ক্লিন করা হচ্ছিল না, আর সেজন্য বেশ তেল ছিটে ভাব চলে এসেছিলো। আর সেজন্য না ওই র্যাকের উপরে যা যা জিনিস ছিল সেগুলো নামিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিলাম, মেজে টেজে ধুয়ে রাখলাম। জলটা ঝরে গেলে আবার জিনিসগুলো রাখবো। আর তারপরে দেখো এই যেখানটা এই যে সিনটা আছে না, এই সিনের এই আশেপাশে এরিয়াটা এতটা জল জল হয়ে থাকে, তো সবসময় ধরো জলের কাজ করতে হয় জল ছেটে, আর সেজন্য কেমন যেন সাদা সাদা ভাব চলে এসেছিলো। তাই এই জায়গাটাও না বেশ অনেকক্ষণ ধরে আমি ওই সার্ফ দিয়ে এই জায়গাটা ভালো করে মেজে রেখে দিয়েছিলাম। তার খানিকক্ষণ পরে আবার খুব ভালো করে দেখো এখন আরেকবার করে মেজে নিয়ে এখন মুছে নিচ্ছি একটা রুমাল দিয়ে। আর তারপরে খুব ভালো পরিষ্কার হয়েছিল জানো তো, যেহেতু অনেকক্ষণ আমি সার্ফ মাখিয়ে রেখেছিলাম। আর আজকে তো মঙ্গলবার, আর আজকে সব কিছু নিরামিষ আইটেমই হচ্ছে। তো এদিকে এই যে ডালিয়া বসিয়েছি, এখানে ঢেঁড়স আলু শস্য বাটা করবো, ডাল করব, সাথে আলু ভাজা, আর হলো থোড় ভাজা করব। এই যে থোড় ভাজা করলে ব্যাস। প্রতিদিনই তো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করে থাকি, তো আজকে ভাবলাম কি আজকে সেরকম একটা রান্নাবান্না করছি, সেটা শেয়ার করব না। ওই কী রান্না করেছি এগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর কী রান্না করছি এখনও বাকি আছে, সবটা হয়নি, তো সেগুলোই দেখো দেখিয়ে দিচ্ছি। আর আজকের থোড়টা না খুব ভালো ছিল, দেখো কতটা সুন্দর কালার এসছে না বলো। অনেক থোড় দেখবে কেমন যেন কালো কালো ভাব চলে আসে, তো সেটা আসেনি, যেহেতু এটা ওই ডয়রা কলার থোড়।
তো যাই হোক, ওইদিকে দেখো কিছু ফলও কেটেছিলাম, তোমাদের দাদাভাইকে সকালে যে ব্রেকফাস্ট দিয়েছিলাম তারপরেই ফলগুলো দিয়েছিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, তারপরে এদিকে ঘরে এসে এখন দেখো ঘরটাকে হালকা হাতে ক্লিনিং করে নিচ্ছি, টুকটুক করে ঘরে যে কটা জিনিস আছে তো সেগুলো একটু মুছে নিলাম। আর তারপরে ঘরটাকেও না খুব ভালো করে এখন মুছে নিচ্ছি। সকালবেলা তো ঘরটা মোছা হয়নি, তোমরা তো দেখিয়েছিলে ঘরটাকে ডাস্টিং করেছিলাম, তো এখনই কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছি। শিপ্রা সেন আইডি থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছিলে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমি তোমার নতুন বন্ধু, থ্যাংক ইউ সো মাচ আমার নতুন বন্ধু হওয়ার জন্য, আর অনেক ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। ডে লাইটের দীপা আইডি থেকে দিদিভাই বলেছিলে নাইস ভিডিও, থ্যাংক ইউ গো, ছোট্ট করে হলেও যে তুমি আমাকে কমেন্ট করেছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই। আর পূজা ব্লগ চ্যানেল থেকে আমাকে দিদিভাই বলেছিলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ গো। তোমাদের মতো বন্ধুদের কমেন্টগুলো পাই বলেই কিন্তু ভিডিও বানাতে এতটা মোটিভেট হই, আর আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, একদম মন থেকে বলছি। তোমরা ছোট্ট করে হলেও আমাকে একটা প্লিজ কমেন্ট করো। অনু ব্লগস দিদিভাইকে আমার একটা কথা বলার আছে, সেটা হলো তোমার ভিডিওটা কিন্তু আগের দিন আমি দেখছিলাম, দেখতে দেখতে তোমার লাইভটা হঠাৎ করে আমার সামনে চলে আসে। আমি কিন্তু সেরকম একটা কারোর লাইভ দেখি না, ভিডিও দেখি, যতটা আমার পক্ষে সম্ভব ততটা তো দেখার চেষ্টাই করি। আর তারপরে তোমাকে কমেন্ট করে আবার ডিলেটও করে দিয়েছিলাম, কেন বলো তো, দেখলাম তোমার লাইভে অনেকে তোমাকে আজে বাজে কমেন্ট করছে, আর সেজন্যই। কারণ অনেকে কি করে বলো তো, একজনের চ্যানেল থেকে কিন্তু আরেকজনের চ্যানেলে চলে আসে, তো আমি চাইনি যে আমার চ্যানেলে কোনো রকম আজে বাজে মানুষ আসুক। যাদের আমার ভিডিওটা দেখতে ভালো লাগবে তারাই যেন আসে, আর যাদের ভালো লাগবে না তাদের দেখারও কোনো দরকার নেই। তো সেজন্যই আমি ডিলিট করে দিয়েছিলাম। তো পরে তো আবার কমেন্ট করেছিলাম, সেটা আর ডিলিট করিনি। তো তুমি ভাবলে হয়তো আমি কেন ডিলিট করলাম, তো সেজন্যই বলে দিলাম। তোমাকে আগের দিন বলেছিলাম, আমার পরের ভিডিওতে বলে দেবো, তাই বলে দিলাম, শুধুমাত্র এই একটা কারণেই। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি কাজবাজ কমপ্লিট করে ওইদিকে আজকে হনুমান পুজোটাও করে নিয়েছি, সব ঠাকুরকে পুজো দিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় না একটু বেরিয়েছিলাম মাম্মা আর আমি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আরও অনেক বন্ধুদের নামগুলো নেওয়া হলো না, পরের ভিডিওতে নিয়ে নেব। টাটা।